চলুন আজকে একটা ছোট্ট ভিডিওতে আপনাদের দেখাই চায়নাতে আমরা যখন অনলাইনে কিছু অর্ডার করি সেগুলো আমরা কালেক্ট করি কীভাবে, প্রসেসটা কী বা এই সিস্টেমটা কি আপনাদের একটু জানতেছি। চায়নাতে আমরা আমাদের ব্যবহার্য জিনিসপত্র ধরতে গেলে সাধারণ অবস্থায় 70 থেকে 90% আমরা অনলাইনে কেনাকাটা করি। খুব কম জিনিসপত্র আমরা এখানে সুপার শপ থেকে কেনাকাটা করি, কারণ অনলাইন থেকে কেনা জিনিসের দাম সুপার শপের তুলনায় অনেক কম পড়ে। আর কোয়ালিটি ওইভাবে চেক করে নিতে হয়, রিভিউ টিভিউ দেখে ওইভাবে চেক করে নিতে হয়, তবে দাম মোটামুটি অনেক কম পড়ে অনলাইনে। আর অনলাইন এখানে সম্ভবত ডিরেক্ট ফ্যাক্টরি থেকে সাপ্লাই হয়, এই কারণে কম দামে এই জিনিসগুলো পাওয়া যায়। তো প্রথমে আমাদের অনলাইনে অর্ডার করতে হয় অ্যাপ থেকে, আর অ্যাপে আমাদের নির্ধারিত অ্যাড্রেস দেওয়া থাকে যে কোন এখানে এগুলোকে মানে পার্সেল পয়েন্ট থাকে, ডেলিভারি পয়েন্ট আছে, তো কোন পয়েন্ট থেকে আপনি নেবেন এটা অ্যাড্রেস দেওয়া থাকে এবং ওই পয়েন্টগুলো একটা দোকানের মতো কাজ করে আর কি। ওখানে আপনার পার্সেলগুলো নিয়ে আসা রাখা হয়, ডেলিভারি ম্যানরা পার্সেল রাখা যায়, তারপরে যায়। তো তারপর অ্যাপে একটা কোড দেখায়, পার্সেলের কোড থাকে একটা, ওই কোড অনুযায়ী নিজের জায়গায় খুঁজে নিয়ে আসতে হয় পার্সেল। এই হচ্ছে প্রসেস। চলুন আপনাদের সামনে দেখাই আমি যে পার্সেল পয়েন্ট নিতে যাইতেছি পার্সেলটা, ওখান থেকে কীভাবে কালেকশন করতে হয় এবং ওখানে সিস্টেমটা কী। আমার পার্সেলটা এখানে আছে, তার সামনে এটা হচ্ছে ডেলিভারি পয়েন্ট। দেখায় ভিতরে কেউ, এখানে এরকম রেখে জিনিসগুলো রাখা থাকে। প্রত্যেকটা প্রোডাক্টের কিছু নাম্বার দেওয়া থাকে, ধরেন এটা 2 নম্বর তাক, আর প্রোডাক্টের নাম্বার এটাও দেওয়া আছে। তো আমার প্রোডাক্ট নাম্বারটা আমি চেক করে এখান থেকে জিনিসপত্র নিতে পারবো, এবং জিনিসপত্র নেওয়া শেষে থেকে প্রোডাক্ট নেওয়ার পরে এখানে স্ক্যান করতে হয় প্রোডাক্ট, এখানে রাখলে প্রোডাক্ট স্ক্যান হয়। এই হচ্ছে প্রসেস, এভাবে আমাদের জিনিস কালেক্ট করতে হয়। আমার 3টা জিনিসের অর্ডার ছিল, 3টা আসছে আর কি। জিনিসের নাম্বার মেলানো হয় এখান থেকে, আর এখানে নাম্বারও দেওয়া থাকে সাথে, যেমন নাম এম প্লাস আর নাম্বারটা দেওয়া আছে, নাম্বার শেষের 4 ডিজিট আর কি, এটা দেখে আমি নিতে পারি। এরপর এটা আমরা এখানে স্ক্যান করতে হয়। এখানে সিজার দেওয়া থাকে, আপনার চাকু দেওয়া থাকে প্রোডাক্ট কাটা জিনিসপত্র চেক করার জন্য। জিনিসের কোনো সমস্যা থাকলে এখান থেকে রিটার্ন করার ব্যবস্থা আছে, ওনারা রিটার্ন করে দেয়, দেখাও নেওয়া যায়। তবে বেশি একটা দেখা লাগে না, সব জিনিস ঠিকঠাকই থাকে। এই হচ্ছে মোটামুটি প্রসেস।